রায়হান আছে নাকি এখানে? আসস তো তুই। ও বেচারা কি করছে, ও বোঝে নাই, ও তো ছোট ছেলে মানুষ, ও বোঝে নাই। ওই থামলাইন দেওয়ার সময় এটা বাম হাত হয়ে গেছে। এটা কি হয়েছে? এরই বাপরে বাপ, যে ধোলাইটা করলো আমাকে, ওয়াশিং মেশিনে ঢুকে একদম ধুয়ে সাফ করে দেবে। ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন, এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা, নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে। আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কোনো কথা কানও দেওয়া যাবে না। এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও, তোমার গন্তব্য থেকে সরে যাবে। এই জন্য কোনো কথা বলি, কিন্তু হেভি ধোয়া ধুইল একদম, গালি গালাজ এটা সেটা। তারপরে তো বোঝা গেল যে আসলে এটা ডান হাতে ছিল, কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে, তারা কিন্তু আমাকে সরি বলেন। এখন কিয়ামতের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো, ওদের আমল নামা থেকে গীবতের নেকি দেওয়া লাগবে না?